Hello everyone, welcome back to my channel. I hope you're all doing well. অবশেষে বাংলায় বহু প্রতীক্ষিত এই সরকার পরিবর্তনের কার্য শেষ হয়েছে। শুধু তাই নয়, কালকে নিয়ম অনুযায়ী মন্ত্রিসভা ভেঙেও দেওয়া হয়েছে। এত বছরের কুশাসন, বিশেষ রিলিজিয়ানের প্রতি তোষণ, হিন্দুদের হিন্দু হোমল্যান্ড থেকেই উৎখাত করার বিরাট ষড়যন্ত্র, আর কি না কি বলা হয়েছে বাংলার বুকে ওপেনলি দাঁড়িয়ে, জিতলে হিন্দু মেয়েদের ঘর থেকে তুলে নিয়ে নিয়ে মা বানাবো, রেপ করব। ওপেনলি এটা বলা হচ্ছে হিন্দুদের কেটে জলে ভাসিয়ে দেব। আরজি কর, ল কলেজ, কামদুনি, আরো কত ঘটনা। রাত 8টার পর মেয়েদেরকে ঘরের বাইরে নিরাপত্তা দিতে অস্বীকার করা, বালি কয়লা রেশন দুর্নীতি, চিটফান্ড তৈরি করে মানুষকে ঠকানো। এই 15 বছর কিসের না সাক্ষী হতে বাকি থাকলো এই পশ্চিমবঙ্গ। সবচেয়ে বড় বড় ইস্যু কোনগুলো? চাকরি দুর্নীতি, সিন্ডিকেট, তোলাবাজি। এই সমস্ত কিছুর বিরুদ্ধে যে জনমত তৈরি হয়েছে তার রায়ই হলো এই সরকার পরিবর্তন। গত 15 বছর ধরে বিরোধী পক্ষের সমস্ত কার্যকর্তাদের উপরে অসম্ভব রকমের অত্যাচার, কত হত্যা, খুন করে জ্যান্ত জ্বালিয়ে দেহ গাছ থেকে ঝুলিয়ে দেওয়া, সেই কার্যকর্তাদের মাদেরকেও খুন করা, মায়েদের উপরে অত্যাচার, ধর্ষণ, স্ত্রীকে ধর্ষণ, কি না হয়েছে। মা বোনেদের 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার নিয়ে আবার তাদেরকেই ইউজ করা হয়েছে। নারী জাতির যে দুজন কলঙ্ক তৃণমূলের এমপি এমএলএ ওপেনলি দাঁড়িয়ে থ্রেট দিয়েছে যে সরকারেরই খাবে, আবার সেটা খেয়ে সরকারেরই এগেনস্টে ভোট দেবে। এইভাবে ওপেন থ্রেট মা বোনদের বলছে যে আমাদের দয়ার 1500 টাকা ঘরে ঢুকাবে, আবার আমাদের এগেনস্টে ভোট দেবে। কত কি না হয়েছে। এবারে সবচেয়ে মজার বিষয় হলো, আমি যেটা বলবো একটা সাধারণ মানুষ হিসাবে, যে মানুষেরা এই এত বছরের অত্যাচারে জর্জরিত ব্যথা অনুভব করতে পেরেছেন, বা নিজেরা ডাইরেক্ট অত্যাচারিত হয়নি কিন্তু অন্যদের ব্যথা অনুভব করতে পেরেছেন, তারা সকলে ভোট দিয়েছেন, রায় দিয়েছেন, সরকার পরিবর্তন করেছে। এবারে আমি যেটা বলবো যে আজকে যদি আমি 92-93 যেটা হয়েছে সেটা না ধরে, ধরুন অন অ্যান অ্যাভারেজ যদি 90% ধরি ভোট পড়েছে, সেই 90%-এর কিন্তু 45% বিজেপি বা এই নতুন সরকার যে গড়তে চলেছে সে ভোট পেয়েছে। তার মানে বাকি 45% ভোট কিন্তু পায়নি। দুটো ক্যাটাগরি রয়েছে। একটা দল হচ্ছে রিয়েল ক্রিমিনাল বা ক্রিমিনাল মাইন্ড, যারা জানে আমাদেরকে এদেরকে আসতে দেওয়া চলবে না। আরেকটি যে ক্যাটাগরি, তারা তো সাধারণ মানুষ। তারা কি প্রমাণ করলেন ভোটটা না দিয়ে? যে এত কিছু, আজকে আরজি কর, ল কলেজ, এত দুর্নীতি, চাকরি কেনা বেচা, এত অত্যাচার, বালি কয়লা চুরি, পুকুরের পর পুকুর ভরাট, ইল্লিগাল বিল্ডিং তৈরি, এই সমস্ত কিছু কোনো কিছুতেই এই সাধারণ মানুষদের কিছু এসে যায় না। এত কিছুতে তারা কি শিক্ষিত নয়? তাদের মধ্যে প্রায় সকলেই আমি ধরে নেব যে তারা ডিগ্রিধারী, তারা শিক্ষিত। তাহলে কেন কোনো কিছু এসে যাচ্ছে না? বা সমস্ত ঘটনাকে তাদের ছোট ঘটনা মনে হচ্ছে? বা এরম অনেক মানুষ এরমও আছেন যে কই, আমি তো আমার পাড়ায় আমার বাড়িতে শান্তিতে আছি, আমার পাশের বাড়িতে তো কিছু হয়নি, আমার বাড়িতে তো কিছু হয়নি। তাহলে কি সত্যি এই দুর্নীতিগুলো হচ্ছে না কিছুই হচ্ছে না? আমার কি এসে যায় কোথায় কি হচ্ছে? যে পরিবর্তনের জন্য আমরা সকলে মিলে এত লড়াই করেছি, সেই পরিবর্তন তখনই আসবে যখন ওই বাকি 45%-এর সেকেন্ড ক্যাটাগরিও ভোট দেবে, যারা দুর্নীতিকে দুর্নীতি হিসাবে দেখবে, যাদের প্রত্যেকটা ঘটনাতেই যাদের মন কাঁদবে, যাদের কিছু এসে যাবে, এবং মা বোনেদের সুরক্ষাকে আটমোস্ট প্রায়োরিটি দেবে। এটা গেল একটা পার্ট। এবারে যারা বাঙালি জাতির বাংলার পরিবর্তন এবং বাংলার নবজাগরণের জন্য যারা কাজ করছেন, তাদেরকে কিন্তু মনে রাখতে হবে, এই বাংলার যে এতকাল ধরে বাংলায় যে অপসংস্কৃতির বাসা বেঁধে আছে বা ঘুণ ধরেছে, এটা কিন্তু একদিনের কাজ নয়। এটার জন্য যে সরকার পরিবর্তন হলো, এই সরকার পরিবর্তন কিন্তু স্টেপ নাম্বার 1। আগামী 5 বছরের মধ্যে যে ঘুণ, যে অপসংস্কৃতি কমিউনিস্ট পার্টিরা অত বছর আগে জন্ম দিয়েছে, তার লালন পালন করেছে। আমি আবারও বলবো, লাস্ট যে রাজ্য সরকার ছিল যার পতন হলো, সে শুধুমাত্র বিষবৃক্ষকে ইউজ করে বিষবৃক্ষের ফল সবাইকে খাইয়ে সবার ধ্বংস করেছে। কিন্তু সেই বিষবৃক্ষের জন্ম দিয়েছে কমিউনিস্ট পার্টি, তাকে লালন পালন করে বড় করেছে এই কমিউনিস্ট পার্টি। সুতরাং এত বছরের বাঙালি জাতির মধ্যে যে অপসংস্কৃতি ঘুণ ধরেছে, তা কখনোই আগামী 5 বছরে মেটানো যাবে না বা রেকটিফাই করা যাবে না। অন্তত 30 বছর লাগবে এই ঘুণ সরাতে।
আমি যদি সামাজিক ফ্রন্টে কথা বলি, ইকোনমিক্যাল বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নয়, সামাজিক ফ্রন্টে যদি আমাদের শুধরাতে হয়, তাহলে কাজ করতে হয়, তাহলে সবার আগে এই ঘুণধরা সমাজকে ক্লিন আপ, স্যানিটাইজ করা এবং তারপরে একে ইন্সপায়ার করা, সমস্ত ইয়াং জেনারেশন, জেনজি এবং পরবর্তী জেনারেশনকে তাদেরকে অ্যাসপিরেশনাল যে চাহিদাটা ছিল পশ্চিমবঙ্গের বহু বহু বছর আগে, সেই চাহিদাটাকে আবার ফেরত আনতে হবে। 30টা যদি স্টেপ হয় এই পশ্চিমবঙ্গের আমূল পরিবর্তন করার জন্য, আবারও বললাম এই সরকার পরিবর্তন শুধুমাত্র তার প্রথম স্টেপ, এখনো চলার পথ অনেক অনেক পড়ে রয়েছে। রিয়েল ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা ইকোনমিক ফ্রন্টে যা যা অ্যাক্টিভিটিস হবে তার জন্য সবসময় দরকার স্টেবল গভর্নমেন্ট আর অ্যাপ্রোপ্রিয়েট গভর্নেন্স। আর সেটা তো আমরা জানি যে কেন্দ্র সরকার সেটা অলরেডি জানেন, আর তার জন্য সেটা নিয়ে আমাদের ভাবার কোনো দরকার নেই। তারা কাকে কোন পজিশনে বসাতে হবে এবং বাংলার জন্য কি কি করতে হবে আগামী 5 বছর 10 বছরের সেই প্ল্যান স্ট্র্যাটেজি হয়তো অলরেডি তাদের হয়ে গেছে রিয়েল ডেভেলপমেন্টের জন্য, আমি তো সেটাই আশা করি। এবং তারা যেটা রিসোর্স দরকার সেটাও তারা প্রোভাইড করবেন। কিন্তু আমার আপনার কমিউনিটিতে লোকাল কি কি প্রয়োজন, কি কি দরকার, সেই কাজ কিন্তু আমাদেরকেই করতে হবে। সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট আর নেতৃত্বের সাহায্য নিয়ে। আপনার আমার কমিউনিটিতে কি কি পরিবর্তন আমরা দেখতে চাই, আমাদের লোকালিটিতে আমরা কি কি পরিবর্তন দেখতে চাই, তার পুরো লিস্ট বানাতে হবে। নিজেদের এরিয়ার যে ইউথরা রয়েছে, যুবক যুবতীরা রয়েছে, তাদেরকে ফ্রন্টে রাখতে হবে। তাদেরকে নিয়ে লোকাল গভর্নমেন্ট যে বিধায়ক অবশ্যই ওনার সাথে দেখা করতে হবে, তাকে ডিমান্ডের লিস্ট দিতে হবে এবং তাকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে। এখন আমাদের দায়িত্ব কিন্তু এটাই, লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করতে জবাবদিহিতাকে সুনিশ্চিত করা উচিত। আমি মনে করি ডিজিটাইজেশন ভীষণভাবে জরুরি। কিসের? লোকাল গভর্নমেন্টকে একটা ডিজিটাল গ্রিভ্যান্স পোর্টাল, মানে ধরুন যেখানে ডিজিটালি, যেখানে প্রত্যেক মানুষ নিজের নিজের লোকালিটি কমিউনিটি তারা নিজেদের প্রবলেম কি ফেস করছে, নিজেদের সমস্যা, সেগুলো তারা আপলোড করতে পারে। এবং শুধু তাই নয়, সেই সিস্টেম ঠিকভাবে যাতে ট্র্যাক করা যায় তার মনিটরিং সিস্টেমকেও কিন্তু শক্তিশালী হতে হবে। আর শুধু ডিমান্ড করে গেলেই হবে না, ডিমান্ডের কি কি সলিউশন হতে হবে সেটাও আমাদের মধ্যে থেকেই কিন্তু গেলে বেটার হয়। লোকাল মানে যে ইয়ং ছেলেমেয়েরা আছে তারা সলিউশন বেটার বলতে পারবে, তারা আলোচনা বেটার করতে পারবে। তো এইভাবে আমাদের কমিউনিটি বিল্ড আপ, কমিউনিটিকে শক্তিশালী এবং এইভাবেই কিন্তু লোকাল গভর্নমেন্টকে দুর্নীতিমুক্ত করা যাবে। এবারে আসি এই কথায়, এই মুহূর্তে যে নেতৃত্ব ডিসিশন নিয়েছে যে এক্ষুনি কাউকেই বিজেপিতে জয়েন করানো যাবে না, যারা অন্য দল থেকে আসবেন, এখন কোনোভাবেই নয়, এটা একদম সঠিক সিদ্ধান্ত। কিন্তু আমরা সকলেই জানি পরবর্তীকালে এটা হবেই, এটা একটা স্বাভাবিক জিনিস যে এক দল থেকে আরেক দলে যাওয়া। টিএমসি থেকে বহু মানুষ বিজেপি জয়েন করার চেষ্টা করবে এবং করবেও। তো সেই সময় একটা প্রপার ফ্রেমওয়ার্ক ফলো করা উচিত বলে আমি মনে করি। এটা আমার পার্সোনাল মতামত যে প্রপার ফ্রেমওয়ার্ক মানে অবশ্যই এত 300-400 বিজেপি কর্মী খুন হয়েছে, যারা খুন করেছে তারা তো আর কোনোভাবে জায়গা পাবে না, তাদের জায়গা শুধুমাত্র জেলে। সেটা ছাড়া এছাড়া এরকম অনেক কর্মী রয়েছে যারা তৃণমূলের পার্টির হয়ে শুধুমাত্র কাজ করেছে, তারা যদি আসতে চায়, পরবর্তীকালে যদি তাদের নেওয়া হয়, তাহলে একটা প্রপার শুদ্ধিকরণ, সেই শুদ্ধিকরণ সিম্বলিক শুদ্ধিকরণ হওয়া উচিত, যাতে সমাজের কাছে, তাদের কাছে এবং পরবর্তী যারা এই পার্টিতে জয়েন করবে, যে এই পার্টির ফিচার কি, নেচার কি, তাদের ধ্যান ধারণা কি, সেটার প্রতি সমাজের কাছে একটা পজিটিভ মেসেজ যায়। সেই শুদ্ধিকরণ যে কোনো রকম হতে পারে, রিচুয়ালের মাধ্যমে হতে পারে, পূজা আচ্চা বা অনেক কিছু। কারণ এই সংগ্রাম সিভিলাইজেশনাল এবং কালচারাল ভ্যালু প্রতিষ্ঠার সংগ্রাম ছিল, আছে, থাকবে। যেই কালচারাল ভ্যালুসকে কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গ থেকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। কারণ সবশেষে আমি বাংলাদেশের শেখ হাসিনার কথা কিন্তু মনে করিয়ে দেব, যে কিভাবে এই জামাত শিবির, জামাতিরা আওয়ামী লীগে ঢুকে ইনফিলট্রেট করে আওয়ামী লীগের মধ্যে মিশে গিয়ে কিভাবে জেনজিকে একত্রিত করে পুরো শেখ হাসিনাকেই পদচ্যুত করে দিয়েছিল। তো এই সেম জামাতি মডেল যে টিএমসিতে ইউজ করবে না, টিএমসি ট্রাই করবে না, এটা তো হতে পারে না। তো এর অনেক বড় পসিবিলিটি আছে, কারণ টিএমসি জামাতের মধ্যে বিরাট সম্পর্ক অনেকেই কিন্তু সাসপেক্ট করেন। আর আজকে যে টিএমসির পরাজয় হয়েছে, সেই পরাজয় যদি সব থেকে দুঃখ কষ্ট কারোর হয়ে থাকে, তো সেটা অবশ্যই আইএসআই, অবশ্যই বাংলাদেশের জঙ্গি সংগঠন। তার প্রমাণ অলরেডি আমরা পাচ্ছি। বাংলাদেশের সংসদে অলরেডি কিন্তু জামাত শিবিরের সংসদের লোকেরা কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করার সাহসী সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আর একটু সাহসী ভূমিকা নিয়ে দুই জাতীয় দিল্লির
শাসনকে প্রত্যাখ্যান করুন এবং পশ্চিম বাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আমরা 17 কোটি মানুষ আপনাদের সহযোগিতা দেব, সমর্থন দেব, সার্বিক সহযোগিতা দেব। আপনি সাহস করে স্বাধীনতার ঘোষণা দিন, পশ্চিম বাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আপনার পাশে বাংলাদেশ আছে এবং থাকবে। আমরা চাই এরকম নানান ধরনের এবং নানান বিষয়ের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, তাহলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।